আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ কোথায় থাকবে? পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষের সবথেকে কাছের আর সবথেকে ভালো বাসস্থান হবে মঙ্গল গ্রহ। কিন্তু মঙ্গল গ্রহে তো কোনো অক্সিজেন নেই, তাহলে এখানে মানুষ বসবাস করবে কিভাবে? হ্যাঁ, এই সমস্যার জন্য ইলন মাস্কের স্পেস এক্স এবং আমেরিকান নাসা দুইজনেই লেগে পড়েছে অনেক বছর আগে থেকেই। শুধু এই দুইজন কোম্পানি নয়, অনেক নামি দামি কোম্পানি অনেক বছর আগে থেকে এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি রসমসকস, যে যদি কোনোভাবে পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করা শুরু করবে। কিন্তু কিভাবে এবং কতদিন লাগবে মানুষের পৃথিবী থেকে মঙ্গল গ্রহে স্থানান্তর করতে? ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। পৃথিবী ধ্বংস হয়ে গেলে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করবে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবী কেনই বা ধ্বংস হবে? পৃথিবী ধ্বংস হওয়ার অনেকগুলোই কারণ আছে, কিন্তু বিজ্ঞানের মতে মূলত দুটি কারণ রয়েছে যার কারণে পৃথিবী ধ্বংস হতে পারে। সেই দুটি কারণ হচ্ছে প্রাকৃতিক আর অন্যটি মানুষের দ্বারা সৃষ্টি। প্রাকৃতিকভাবে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি, কিন্তু এখনো অনেক সময় আছে পৃথিবী প্রাকৃতিকভাবে ধ্বংস হওয়ার থেকে। কিন্তু দাঁড়ান, প্রকৃতি কিভাবে পৃথিবীকে ধ্বংস করবে? প্রকৃতি বরং পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাহলে সেই প্রকৃতি কিভাবে পৃথিবীকে ধ্বংস করবে? পৃথিবীতে এমন অনেক বড় বড় আগ্নেয়গিরি আছে যেগুলো বিস্ফোরণ করলে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে যাবে। শুধু আগ্নেয়গিরি নয়, পৃথিবীর মাটির নিচে থাকা পাতের সংচলনও পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আরো বেশ কয়েকটি কারণের জন্য পৃথিবী ধ্বংস করতে পারে। তার মধ্যে থেকে একটি অন্যতম হচ্ছে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড। আর এই উল্কাপিণ্ড পৃথিবীর কি ক্ষতি করতে পারে তা হয়তো আপনাদের বলা লাগবে না। আর আপনারা এটাও জানেন যে মানুষ কিভাবে পৃথিবীকে ধ্বংস করছে দিনের পর দিন। মানুষের দ্বারা পৃথিবী ধ্বংসের সব থেকে ভয়ের যে ঘটনা সেটা হলো পরমাণু বিস্ফোরণ। হ্যাঁ, যদি কোনো বড় দেশ অন্য কোনো দেশের উপর পরমাণু বিস্ফোরণ করে এবং এর ফলে যুদ্ধ সৃষ্টি হয় তাহলে পৃথিবী খুব সহজে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মাত্র কয়েকটা পরমাণু বোমা একটা পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এইসব কথা মাথায় রেখে এলন মাস্ক একটি টিভি শোতে বলেছিলেন মানুষকে মঙ্গল গ্রহে তিনি 2025-এর মধ্যে পাঠিয়ে দেবেন, এবং পরে তিনি কথাটি ফিরিয়ে নিলেন আর বললেন 2029 সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে থাকা শুরু করে দেবে। নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি তাদের সঠিক সময় তো বলতে পারেনি, কিন্তু তারাও বলেছে তারাও মানুষকে মঙ্গল গ্রহে ঠিক পাঠাবে। এখানে কথাটা সেটা নয় যে কে আগে মঙ্গল গ্রহে পৌঁছাবে, কথাটা হচ্ছে কিভাবে মঙ্গল গ্রহে মানুষকে পৌঁছাবে। কারণ মঙ্গল গ্রহে না আছে পৃথিবীর মতো বায়ুমণ্ডল, না আছে অক্সিজেন, এবং মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 225 মিলিয়ন কিলোমিটার। মানুষের কাছে এখনো পর্যন্ত উন্নত মানের অক্সিজেন তৈরির যে পদ্ধতি রয়েছে সেটা এখনো পর্যন্ত স্পেস স্টেশনে ব্যবহৃত হয়। এই মেশিনটি জল ব্যবহার করে অক্সিজেন তৈরি করে, কিন্তু মঙ্গল গ্রহে জল নেই। একটি স্পেস স্টেশনে জল পাঠানোর জন্য কয়েকশো কোটি টাকার প্রয়োজন হয়, তাই এই পদ্ধতি ব্যবহার করা খুবই ব্যয়বহুল। কিন্তু এরও সমাধান নাসার কাছে রয়েছে। নাসা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করবে, কিন্তু এরও রয়েছে অনেক অসুবিধা। কারণ এই মেশিনটি মূলত কার্বন ডাই অক্সাইডের অণুগুলোকে উচ্চ তাপে ভেঙে দিয়ে অক্সিজেনের অণুতে পরিণত করে এবং কার্বনকে তার থেকে আলাদা করে দেয়। এই পদ্ধতিতে অনেক তাপের প্রয়োজন হয়, যার জন্য প্রয়োজন অনেক ফিউল। কিন্তু বিজ্ঞানীদের কাছে এরও সমাধান রয়েছে। বিজ্ঞানীরা ফিউলের জায়গায় নিউক্লিয়ার শক্তি ব্যবহার করবে, কিন্তু নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করার পদ্ধতি এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের কাছে নেই। যদি ভবিষ্যতে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে অক্সিজেন উৎপন্ন করে নেয় কম খরচে, তাও মঙ্গল গ্রহের মাটি উদ্ভিদের জন্য উপযোগী নয়। কিন্তু বন্ধুরা, আর যাই হোক না কেন, আপনি কমেন্ট করুন আপনি প্রথমে মঙ্গল গ্রহে গিয়ে কোন কাজটা আগে করবেন, এবং মঙ্গল গ্রহে যাওয়ার আগে আমার ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যাকে নিয়ে আপনি মঙ্গল গ্রহে যেতে চান।